বিশ্ব নবীর জামানার আগেকার জামানায় এর ঘটনা বয়ান দিয়েছেন বুখারী ও মুসলিম শরীফ। এর হাদিসের মধ্যে বর্ণিত আছে যে এক ব্যক্তি জমি বিক্রি করলেন তোমার কাছে। তো উনি জমি কিনলেন, কেনার পরে জমি কিনলেন, তাহলে ক্রেতা বিক্রেতা উভয় মিলে এই জিনিসটা বেচা কেনা হচ্ছে। জমি কিনলেন এবং কি করলেন, বেচলেন একদম। এবং যিনি জমি কিনেছেন উনি জমিকে চাষবাস করতে গিয়ে দেখছেন একটি মূল্যবান জিনিস, সম্পদ, বেশ মোটা অঙ্কের টাকার সম্পদ একটা উঠে চলে আসছে। সেটা ছিল কি, সোনার ঘোড়া। সোনার একটি ঘোড়া আসছে। উনি এসে বললেন যে ভাই, আপনার জমি নিয়েছি, কিন্তু জমির তলে যে সমস্ত মালপত্র আছে ওইগুলি আপনার, কিন্তু এইগুলো আমি নিই। উনি বললেন যে না, জমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি, সমস্ত কিছুই জমিতে যা আছে নিচে উপর সব আপনার। এক ব্যক্তির কাছে গেলেন এই ফায়সালা করার জন্য, হুজুর এই ব্যাপার, আমি জমি কিনেছি, জমির মধ্যে আমি ভিতর নিচে সোনা পেয়েছি, এটা আমি মালিককে ফেরত দেবো, যিনি বেচেছেন উনি নিতে চাইছেন না। তো বললেন আপনার কি বাচ্চা আছে, ছেলে আছে? বললে হ্যাঁ আছে। বলে কি সন্তান? বলে আমার পুত্র সন্তান আছে। আর যিনি কিনেছেন ওনাকে জিজ্ঞাসা করছেন যে তোমার কি সন্তান আছে? তো উনি বললেন হ্যাঁ আমার সন্তান আছে, একটি কন্যা সন্তান। তো বলে উভয়ের মধ্যে কি করো, শাড়ি দিয়ে দাও, যে এই টাকাটা যে সোনার ঘোড়াটা পেয়েছো এটা বিক্রি, এই সম্পদটা তোমরা কি করো, খরচ করে দাও, আর যেটি বাদ বাকি থাকবে ওটা তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। তাহলে এই ঘটনাটা হচ্ছে আমাদের বিশ্ব নবীর পূর্বের জামানার কথা। এটা বিশ্ব নবীর আগেকার ঘটনা, এটা বিশ্ব নবীর জামানার ঘটনা না, বিশ্ব নবীর আগেকার জামানার ঘটনা। তাহলে এই ফায়সালা এইভাবে করেছে। তাহলে আমরা এই উপদেশ পেলাম, একটা জমি কিনলে তাতে যদি কোনো একটা মূল্যবান সম্পদ পাওয়া যায়, সেটা এভাবে খরচ করতে হবে ছেলে মেয়ের ব্যাপারে। আর ছেলে মেয়ে না থাকলে আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে হবে। এটাই হচ্ছে আমরা হাদিসের আমরা ভাবার্থ পেলাম, হাদিস থেকে আমরা উপদেশ গ্রহণ করলাম। হাদিস মুসলিম শরীফ, হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। আবু হুরায়রা হচ্ছে হাদিসের রাবী, উনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। আমরা এইভাবে কি করব, আমরা মানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। এই ফায়সালাকারী ছিল কে? কেউ কেউ বলেছেন যে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, দাউদ নবী এই ফায়সালা করেছিলেন।